আলাইকুম। আবার আসলাম আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে। তো এখন আবার এই ভিডিওতে আমি পেয়ারা আগের ভিডিওতে বলছি পেয়ারা গাছের কথা। এই ভিডিওতে পেয়ারা গাছের যেগুলো আছে সব কিছু শেষ করে দেবো। আগের ভিডিওতে বলছিলাম পেয়ারা কেমন হয়, তারপর হলো পেয়ারা গাছ কীরকম দেখতে, পাতা কীরকম দেখতে, কত বছর বড় হয় এগুলো সব বলছিলাম। এখন আবার পেয়ারা গাছের গুঁড়োটা দেখা হয়ে যেত। এই দেখেন চামড়াটা দেখেন, একটু চামড়া এই দেখেন, এটা আবার মানুষের চামড়া মতো, এই দেখেন এই যে জোরে জোরে হচ্ছে। ঠিক আছে দেখাও, ধরে যাচ্ছে ভিতরে এবার যেমন সাদা একটা আবরণ তার ভিতরে সবুজ আবরণ, এই দেখেন দেখছেন, দেখা যায়। হুম, দেখছেন। হুম, এই যে একদম নিচে দেখো, লাল পিস হিসাব রায়, তাড়াতাড়ি ঝুলে যায় এইগুলো সেম। যখন এটা কাটবেন তখন কিন্তু এটাও এই গুঁড়াটা এখন মোটা দেখছি না, এটা আরো মোটা হবে। আর যখন কাটছি এটা আরো চিকন ছিল। তো এই চিকন গুঁড়ার জন্য যদি ভেঙে না যায়, মানে যে পড়ে না যায়, এই জন্য আমাদের অবশ্যই খুঁটি ব্যবহার করতে হবে। খুঁটি কি সেটা তো বলছি আমি, যেন পড়ে না যায় এই জন্য খুঁটি ব্যবহার করতে হবে। তো আসলে একটা পেয়ারা দেখছি এখন, এই দেখেন একটা পেয়ারা, এটা একটা ছোট কিন্তু পোকা খেয়ে নিয়েছে আর কি, নষ্ট হয়ে গেছে। হুম, এই দেখেন নষ্ট পেয়ারাটা দেখেন কত শক্ত, নষ্ট হয়ে গেছে। তো এই পেয়ারা যেন নষ্ট না হয় এই জন্য আমাদের অবশ্যই স্প্রে করতে হবে, যেন আমরা ঠিকমতো বুঝতে পারি পেয়ারাটা। আমরা যেটা আমিও খাওয়া করছিলাম, এই যে এই ছালটা যেটা অনেকখানি ছিঁড়ে ফেলে কিন্তু খান, কিন্তু না, এই ছালটা সহ খাবেন। এই ভিতরের অংশ হচ্ছে, এই ছালের অংশ সবচেয়ে বেশি পুষ্টিকর। এটা জানি না, ছালের অংশ বেশি পুষ্টি, তাই আমরা ছাল খাবো। এবং এটা ছাল যেন কোনো প্রকার যেন ইয়ে না হয়, মানে কোনো প্রকার যেন না হয় এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের কি স্প্রে করতে হবে। এবং পেয়ারা গাছ এই যে দেখালাম যেটা পেয়ারা গাছ, পেয়ারা গাছের ডাল যখন একটু আপনি বেশি হেলে যাবে তখন কেটে দিবেন, কোনো সমস্যা নেই। এই যে যেটা বলছিলাম, এই যে একটা পেয়ারা গাছ, এই দেখেন কত ছিল, দেখাও নিচটা দেখাও, গোড়া দেখাও, গোড়া দেখাও একবার, ওইভাবে লাগবে না, একবার গোড়া দেখাও। তো দেখছেন এটা যেন পুরো না যায় এই জন্য আমি কাউকে এই যে ইয়ে নিয়ে আসছি, একটা খুঁটি নিয়ে আসছি। কত বাধ্য আমি বলছিলাম আমি বাইরে ছিলাম, এটা লাগাইতে পারিনি, এখন লাগাই দেবো আমি এটা। তো লাগাবো অবশ্যই, আপনারা যখন পেয়ারা গাছ নতুন লাগাবে তখন এগুলো লাগাই দেবেন, কোনো সমস্যা হবে না। লাগাবেন এইভাবে হলেও হবে, কোনো সমস্যা নাই। তো এটাই পেয়ারা গাছ যে লাগাবেন, খাবেন, খাওয়াবেন। এই যে পেয়ারা এটা নষ্ট হয়ে গেছে, আমি কিছুদিনের মধ্যেই এইটা হলো আপনার স্প্রে করে দেবো, যেন বাকি পেয়ারা যেগুলো হবে সেগুলো যেন আর নষ্ট না হয় আর কি, খাইতে পারি যেন আমরা। এই জন্য করে দেবো আমি। আপনারা করবেন, যদি লাগাই থাকেন তাহলে করবেন, আর যদি না লাগাই থাকেন তাহলে লাগার পর অবশ্যই করবেন। সেটা বলছিলাম ছোটোবেলা, অবশ্যই গোড়ায় পানি দেবেন, গাছের গোড়ায়, গাছের গোড়ায় পানি না দিলে কিন্তু গাছ কখনো বাঁচবে না। ছোটো অবশ্যই গাছের গোড়ায় পানি দেবেন, যে কোনো গাছ যেখানে আছে আপনি পানি দেবেন, হবে হবে। তো আপনিও পানি দেবেন, আমিও পানি একটু করে যে আমিও পানি দেওয়া শুরু করবো। আমার যেগুলো গাছ আছে সব গাছে পানি দেবো, আর আমার